বন্যা, ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। জুলাই আন্দোলনের সময় সেবা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পরবর্তীকালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে প্রথম সারিতে ছিল রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের রক্তদান ও সেবা কার্যক্রমের মাধ্যমে পাশে ছিল এই সংগঠনটি। রেড ক্রিসেন্ট সোসাইটিতে গত 15 বছরের দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে চ্যালেঞ্জের কথা জানান সংগঠনটির নতুন চেয়ারম্যান। জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দুর্নীতিতে জিরো টলারেন্স রেখে দায়িত্ব পালন করা রেড ক্রিসেন্ট চেয়ারম্যান জানান আগামীর মহাপরিকল্পনার কথা। রেড ক্রিসেন্ট সোসাইটি 70 থেকে 80% যেরকম দুর্নীতি বা অনিয়ম ছিল সেই অনিয়মে থেকে বেরিয়ে আসছে। আমাদের এই সংগঠনটা অনেকটা এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো খুব শীঘ্রই আমরা নদী পার হয়ে তীরে উঠে যাওয়ার অবস্থায় চলে আসি। এখন আমরা চাইব আপনারা আমাদের সহযোগিতা করবে, আমরা যেন তীরে এসে যেন আর নদীটা না, আমরা নৌকা যেন ডুবে না নেমে যায়। ইলেকশনটা এখন আমাদের প্রধান কাজ। ইলেকশনটা যেন এই অক্টোবর নভেম্বরের মধ্যে হয়ে যায়, এটা আমাদের প্রধান কাজ। ইলেকশন হওয়ার পরে আমাদের যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, আমাদের ডিআর ডিপার্টমেন্ট আছে, ডিসিআরএম ডিপার্টমেন্ট আছে, ফান্ড রেজিং ডিপার্টমেন্ট আছে, প্রিন্সিপালগুলো মাথায় রেখে আমরা সংগঠনকে নতুনভাবে এই সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করব এবং এটা একটা স্বাবলম্বন করার চেষ্টা করব। এখন বর্তমানে আমাদের এই সোসাইটির 75% সাহায্য আসে আমাদের বিদেশি পার্টনার পিএনএসের কাছ থেকে। এখন 25% আমাদের নিজস্ব। তো আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের এটা যা উল্টা যেন করতে পারি আমরা, যে অবশ্যই দ্রুত যেন 75% যেন আমাদের সক্ষমতা হয় এবং বাকি 25% যেন বাইরের সহযোগিতা হয়। তার মানে আমাদের সেই ক্ষেত্রে অনেক সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আমি মনে করি। জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পাশে থেকে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা তো আমাদের নিজস্ব ফান্ড থেকে চেষ্টা করছি, কিন্তু বাইরেও কিন্তু একটা ফান্ড পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নদেরকে আমাদেরকে একটা ভালো ফান্ড দিচ্ছে, P2H পাথওয়ে টু হিলিং। এইটার এই পর্যায়ে আমরা আশা করছি 20-30 কোটি টাকার মতো আমরা পাবো। চিকিৎসা দান থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন, সাইকোলজিক্যাল সাপোর্ট, এইগুলি দেওয়ার জন্য আমরা নীতি নিয়েছি। আমরা 4-5 জন লোককে নিয়োগও দিয়েছি। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই তাদের লিস্টও আমাদের হাতে চলে আসছে। বেশ কয়েকটা ডিস্ট্রিক্ট মানে প্রায় সময় ঢাকা শহরেই বেশি ওদের অবস্থান আছে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই তাদেরকে যেন এই বিভিন্ন হেল্পগুলো যেন আমরা করতে পারি। এই জন্য আমরা বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা চাইব আপনারা আমাদের কাজগুলো মানুষের কাছে তুলে ধরবেন। মানবতার সেবায় কাজ করায় এই সংগঠনের শক্তি, সামর্থ্য ও সক্ষমতা বাড়ানোর প্রত্যাশার কথা জানিয়েছেন চেয়ারম্যান আজিজুল ইসলাম। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।